কিন্তু আগে কিস দিছো, একটা কিস দাও। দাও একটা দাও, প্লিজ একটা দাও। দিলে কি হবে? ছেলেপেলে ব্যাপার কি, কোনো সালাম টালাম নাই, সব ছেলেপেলে কোনো কাজ কাম। আরে হুজুর আর বলেন না, হুজুরের দেশে যে অবস্থা, সুদখোর যে এত বেড়ে গেছে, এই বিষয়ে একটু কিছু কথা বলি। আমরা তো চাই যে মানুষ যে হলো ভালো আমল করে যেন পরকালে যেন ভালো একটা মানে জান্নাতে যেতে পারে, এটা তো আমরা চাই। এই সুদের বিষয় নিয়ে যেভাবে হয়ে গেছে, আপনি একটু এই বিষয়ে একটু কথা বলেন, মানুষ যেন এর থেকে দূরে থাকে। বাপু, কথাটা তুমি ঠিকই বলিস। হ্যাঁ, এখন সুদের বিষয়টা হলো, এখন হুজুর মানুষও সবাই কিন্তু সুদ খেচ্ছে। এই সমাজে কিন্তু কেউ এখনো ভালো নাই। না না, সমাজের প্রতিটা মানুষ কিন্তু সুদ ঘুষের সাথে জড়িত। এখন সুদ ঘুষের ব্যাপারটা হলো, তুমি এ জন্মে টাকা দিচ্ছ, দি লাভ দিচ্ছ, কোনো লস নাই সমাজে। যত টাকা দিচ্ছ তার ডবল পেয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এখন এইটি তুমি খাচ্ছ, এখন আরামে চলাফেরা করতে পারছো, এই টাকাটা দিয়ে কোনো শান্তি মানে ইয়া নাই, সমস্যা নাই। কিন্তু পরবর্তী জীবনে ধরো তুমি পরকালে যাবে, পরকালে তখন তোমার বাটাম ফাটিয়ে দিবে। কারণ কি, তুমি যে এই সুদের টাকা খাচ্ছ, এটি তো ইসলামের হারাম। তোমার এই পরকালে গেলে তোমার বাটাম ফাটিয়ে দিবে ওইভাবে, বুঝলে না? তুমি এখন ভালো আছো, হুজুর হুজুর, আমি মেলা দিন পর দেখতে পান, ওই যে আপনার থেকে 20,000 টাকা নিয়েছেন, আর ওই যে ইন্টারেস্টটা নেন, আপনার নেন ইন্টারেস্ট। ঠিক আছে, চলে গেলাম হুজুর। আসসালামু আলাইকুম। সালাম তো দেওয়ার নেই। হুজুর, আপনি তো হলো সুদ নিচ্ছেন। এই বাপু, এটি সুদ না, এটি ইন্টারেস্ট। বোঝা লাগবে তো, সব জায়গায় সুদ বিল হবে, এটি সুদের কাতারে পড়ে না, ইন্টারেস্ট বাপু। আপনি কি পাগল পেছেন? আমিও বুঝি সুদ না ইন্টারেস্ট। আপনি তো ভিতরে গেলে ভাবে নিবি, বাটাম ফাটা দিবি। হ্যাঁ,